এইবারে আর উপায় নাই। একটা ভোট যদি কেউ কোরআনের বাইরে দেয়, সে জাহান্নামী মুনাফিকের কাতারে আল্লাহ তাকে নিয়ে যান। আমরা দোয়া করবো তার বিরুদ্ধে। সারা ওয়ার্ল্ডের মুসলমানরা ঝাঁপাই পড়বে যে এই দেশে গিয়ে যুদ্ধ করলে জাহান্নাম মওকুফ, জাহান্নাম মাফ, জান্নাত ফরজ হয়ে যাবে। যা আক্রমণ করার জন্য আশপাশ থেকে হুমকি ধামকি চলছে। রাজনীতিককে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা এই মানচিত্র রক্ষার জন্য জীবন দেব, সম্পদ দেব, নাকের আগায় শেষ দম পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই দুই নীতি যাদের, তারাই হলো রাজনীতিবিদ। আমরা সেই রাজনীতি করব এবং করাবো এবারে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বিপদের মুখে বাংলাদেশ। এই জন্য এখন আর কোনো ঠান্ডা কথা বলবো না। আগামী কতকাল চলে জানি না, তবে বিপদ মঞ্চায়িত হচ্ছে, পরিকল্পিত হচ্ছে, নীল নকশা ব্লু প্রিন্ট করা হচ্ছে। ভিতরে বাইরে দেশ একটা বিরাট রক্তাক্ত যুদ্ধের মুখে দাঁড়িয়ে গেছে। এই জন্য আর ঠান্ডা কোনো খুতবাও নাই, ঠান্ডা কোনো ওয়াজও নাই। ঠান্ডা মিয়ারা এখন বসো, রসের গোল্লা খাওয়া, খালি রসের গোল্লা খাওয়া, রসের গোল্লা খাওয়া হুজুরও আছে, রসের গোল্লা খাওয়া মুজুরও আছে। রসের গোল্লা খাওয়া হুজুরেরও দরকার নাই, রসের গোল্লা খাওয়া মুজুরেরও দরকার নাই। যারা জীবন দিতে পারবে, যারা নিরাপত্তা দিতে পারবে, স্বাধীনতা রক্ষা করতে পারবে, মানচিত্র রক্ষা করতে পারবে। আমি গত এক সপ্তাহ থেকে একটা ওয়াজ করি যে এই বাংলাদেশের মানচিত্র যেটা 1947-এর 14 আগস্ট জন্ম হয়েছে, সেই দিন ছিল, সেই রাতটি ছিল লাইলাতুল কদর, 27 রজব, রমজান মাসের 27 তারিখের রাতে এই মানচিত্র ইসলামের কারণে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। সেদিন কদরের রাত। গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন যে 1947-এর 14 আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল, দেখবেন বেরিয়ে আসবে 27 রমজান। আল্লাহু আকবার। এবং কদরের রাতে এই মানচিত্রের ঘোষণা হয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব ইতিহাসে এরকম রাষ্ট্র আর একটাও নাই। তো কদরের রাত কদর বলা হয়েছে, সম্মান বলা হয়েছে কোরআনের কারণে। তাহলে সেই রাতে যে মানচিত্র পেয়েছি সেটা সম্মানিত হবে কিসের কারণে? কোরআনের কারণে। এইবারে আর উপায় নাই। একটা ভোট যদি কেউ কোরআনের বাইরে দেয়, সে জাহান্নামী মুনাফিকের কাতারে আল্লাহ তাকে নিয়ে যান। আমরা দোয়া করবো তার বিরুদ্ধে। এবার আর বাঁচার উপায় নাই। আল্লাহ আমাদেরকে টেস্ট করছেন। এবার শাসকদেরকে ক্ষমতা দিয়ে দেখেছি, একটাইও আমার কোরআন পার্লামেন্টে তোলে নাই। এবার জনগণ তোদেরকে দিয়েছি ক্ষমতা, দেখি তোরা কি করিস। বাবারে, এবার অনেক বড় ঝুঁকি। এবার শাসকেরা মরবে না পলাইবে সেটা জানি না, আমরা মরবো নির্ঘাত যদি এই কোরআনের পক্ষে আমরা এখন থেকে ক্যাম্পেইন না করি, প্রচার না চালাই। যে কোরআন আমরা বহু দেখেছি, এই দলও দেখেছি, সেই দলও দেখেছি, ওই একই মুদ্রার এপিটার আমরা সব দেখেছি। এইবার কোরআনকে দেখবো, কোরআনওয়ালাদেরকে দেখবো। যারা এবার বাংলার জমিনে সফল হতে চাও, কোরআন হাতে নাও। তোমরা সবার কোরআন তো সবার। কোরআন যারা ইসলামী দল করে শুধু তাদের, যারা ইসলামী দল এতদিন করনি, কোরআন তোমাদেরও। এটা হাতে নিতে হবে তোমাদের। আর যদি হাতে না নাও, তাহলে ট্রাম্পের দেশ থেকে শিক্ষা নাও। ট্রাম্পের দেশ থেকে শিক্ষা নাও। কিছুই বুঝবো না কি হলো, কোথাকার পরিকল্পনা। গোটা আমেরিকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, হলিউড জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের নয়নাভিরাম বাসভবন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সিগনাল, তোমার প্রতি সিগনাল যে তোমারও আমি আগুন জ্বালাই দেব, তোমার উপরে আগুন জ্বালিয়ে দেব যদি আমার হুকুমে তুমি না আসো। এটা ওয়ার্নিং, সারা ওয়ার্ল্ডের প্রতি ওয়ার্নিং।
কোন আল্লাহ বিরোধী শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই পৃথিবীতে, ইনশাআল্লাহ। এটা ডিক্লার করে দিলাম, এটা ডিক্লার করে দিয়েছি। আমি এই এলাকাতে এসে একদিন খুতবা দিয়েছিলাম, একজন ইউসুফের গ্রাম পাচ্ছি। সেই ইউসুফের ভয়ে আমারে গ্রেফতার করছে। ইউসুফ মানে তো ইউসুফ না, একটা লোক, তার সঙ্গী সাথীরা, ওরা কাজ করতেছে দেশে, ওরা অলরেডি কাজ করতেছে। ওটা কেউই বুঝবে না যে এই লোকগুলির কাছে আল্লাহ এত বড় পাওয়ার দিয়ে রেখেছে। হ্যাঁ, দেশের আধ্যাত্মিক হ্যান্ডেলটা, স্টিয়ারিংটা ওদের হাতে। এই জন্য কেউ হারাতে পারবে না আমাদের দেশকে, ইনশাআল্লাহ। আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রথমে কাঁদবে, পরে হাসবে। আর যারা আক্রমণকারী হবে প্রথমে হাসবে, পরে কাঁদবে। কোন কান্না বেশি খারাপ, আগেরটা না পরেরটা? পরেরটা। বিশ্বকাপ ফুটবলে দেখলাম আগে 5 গোল দিয়ে কি হাসি হাসতেছে, কি খাওয়া খাচ্ছে, 5 গোল দিছে। পরের সিনারিতে দেখলাম 7 গোল খাইয়া কানতে কানতে বের হয়ে যাচ্ছে। ভাই, এটা ইতিহাস বলে দিলাম। আগামী বাংলাদেশ তো আক্রান্ত হচ্ছে, হবে, ভিতর থেকে বাইরে থেকে আক্রান্ত হবেই, এটা হচ্ছে। তো যারা আক্রমণকারী ওরা প্রথমে হাসবে, দিশি শেষ করে, কিন্তু পরে এমন মার খাবে রে ভাই, আসমান জমিনের মার খাইয়া সারা জনম ভরে কাঁদবে। রেজাল্ট দিয়ে দিলাম। আমার এক বড় ভাই ছিল, অঙ্ক দেখে রেজাল্ট দিত, অঙ্ক না করিয়ে বলতো এটা এই হবে। আমার বড় ভাই আব্দুর রহিম মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তা আমি তোমাদেরকে আগামী বাংলাদেশের যুদ্ধের রেজাল্ট দিয়ে দিছি। আমরা আক্রান্ত হয়ে প্রথমে কাঁদবো, কারণ আমরা তো অপ্রস্তুত। কয়জনে ট্রেনিং জানি, কয়জনে যুদ্ধ করতে জানি, ঠিক না? প্রথম মায়ের খাবো, খেয়ে কাঁদবো, কিন্তু পরে এমন সাহায্য, শক্তি, হাতিয়ার সারা ওয়ার্ল্ডের মুসলমানরা ঝাঁপাই পড়বে যে এই দেশে গিয়ে যুদ্ধ করলে জাহান্নাম মওকুফ, জাহান্নাম মাফ, জান্নাত ফরজ হয়ে যাবে। যা আল্লাহর সোলজাররা এসে এমন যুদ্ধ করবে, বাংলাদেশ হাসতে হাসতে আজীবন কিয়ামত পর্যন্ত হাসবে, ইনশাআল্লাহ। আগের কান্না ভালো, আগে কানলে পরে হাসে, আর আগে হাসলে। চাঁদুরে এখন হাসতেছে, আমাকে অবস্থা, আমার উপরে তো আক্রমণ একটা হয়ে গেছে, হা হা করে হাসাকে তো এখন হাস, পরে কান্না আইতেছে তোদের। ওই মোবাইলে ওই যে কি চিহ্ন আছে না, হা হা করে হাসির, হ্যাঁ কি জানি, এটা তোমাদের জিনিস ভাই, আমাদের যুগে ছিল না এগুলো, অত বুঝতেও চাই না, অত মাথায় ধরে না এগুলি। হা হা হাসির চিহ্ন দেয়, তাই না? আলহামদুলিল্লাহ, এটা তোর পরের কান্নার আলামত। রেজাল্ট কোরআনে বর্ণিত হয়ে আছে, হাদিসে বর্ণিত হয়ে আছে, আবু হুরায়রার গোপন ব্যাগে লেখা, এগুলি সব আছে রে ভাই। আল্লাহ তাআলা, আবারও শেষ কথা এটাই বলবো আজকে, বাংলাদেশকে যারা এখন ষড়যন্ত্র করছো, আক্রমণ করছো, প্রথমে হাসবা পরে কাঁদবা। ওই কান্নার আর কোনো শেষ নাই। দুনিয়ার কান্নার সাথে আখিরাতের কান্না জড়াই যাবে একসাথে, কাঁদতেই থাকবা। আর আমরা আক্রান্ত হব, প্রথমে কাঁদবো, কিন্তু পরে ইনশাআল্লাহ, আর পরের হাসিটাই আমরা চাই। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল বিষয়ের শেষ রেজাল্টটা দেয়ার একমাত্র পাওয়ার আল্লাহর কাছে, কারো কাছে। ওয়াল্লাকিবাতু লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা, আমাকে ভয় করে যে পাপ ছাড়ে, আমার কাছে আশা করে যে সালাত পড়ে, নেক আমল করে, তার জন্যই তো সুন্দর পরিণতি। শেষ রেজাল্ট তো সেই পাবে, শেষ হাসি সেই হাসবে। সকল ইমানদার মৃত্যুকালে একটু মৃদু হাসি রেখা ফুটিয়ে চলে যায়। কাফের
বেঈমান নিচের দিকে তাকাইয়া মুখ কালো করে যায়, আর ইমানদার মৃদু একটু হাসির রেখা ফুটিয়ে বিদায় হয়। আল্লাহু আকবার। শেষ হাসি, ওই যে হাসি দিল, ওই হাসি আর থামবে না, কবরে হাসবে, জান্নাতে অনন্তকাল তার হাসির জীবন তার অপেক্ষমান। 2004 সালে হজে গিয়ে আরাফার ময়দানে একজন হাফেজে কোরআন নারায়ণগঞ্জের হার্টে স্ট্রোক করে মরে গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। সৌদি একজন পুলিশ ওই লাশটার সামনে দাঁড়ানো। আমি গিয়ে দেখলাম যে আমাদের বাংলাদেশি মানুষ হাফেজে কোরআন মরে গেছে। আমি দেখতেছি যে হাসতেছে, যে কিসের মারা গেছে, হাসতেছে শূন্য। সৌদি পুলিশ বলতেছে, ভাইরে এই মরণটা যদি আমি মরতে পারতাম, আমার জীবনটা সাকসেসফুল হয়ে। বাংলাদেশিরা অনেকে ভয় পাচ্ছ, তোমরা ভয় পেও না। তোমরা আমার কথা শুনবা আগে, কাজীর কথা আগে শুনবা, যে কাজী সাহেব ভয় পাচ্ছে কিনা। যদি এই কাজী সাহেব যদি ভয় না পায়, বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক আমার উপরে আসে, জিন শয়তানের পক্ষ থেকেও মানুষ শয়তানের পক্ষ থেকেও। সবচেয়ে বড় রিস্কটা আমার উপর দিয়ে যায়। আমি দেখি আমার তো দুর্বল, কিসের দুর্বল, সাহস আরো 1000 কোটি গুণ বাড়ে। তোমরা যেদিন দেখবা এই কাজী দুর্বল হয়ে গেছে, সেদিন একটু চিন্তা করো, এই ছাড়া চিন্তা করো না। ইনশাআল্লাহ বললাম তোমাদেরকে, ভয়ের কিছুই নেই, ভয়ের কিছুই নেই। শেষ হাসি আমাদের, রেজাল্ট আমাদের ইনশাআল্লাহ। বাঁচলে গাজী, মরলে, এটাই তো জীবন। আপনারা প্রশ্ন রেখেছেন, এখন প্রশ্ন উত্তর করার সময় নেই। দেশের প্রয়োজনে একটু বক্তব্যটা, খুতবাটা ওইভাবে দিয়ে দিয়েছি। প্রশ্ন দেন না আমাকে এখন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।